أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমরা কিতাবে দেখি আমাদের আকাবির ইসলাফ আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন ওনারা রমজান মাস পাওয়ার জন্য 6 মাস আগে থেকে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। কয় মাস আগে? আল্লাহ আগামী রমজান পাওয়ার তৌফিক আমাকে দান। গোটা রমজান মাসটা ইবাদত বন্দেগীর জন্য দুনিয়াকে ছেড়ে দিয়ে শুধুমাত্র ইবাদত বন্দেগী করেই কাটানোর চেষ্টা করতেন। 6 আর রমজান মাস কয় মাস গেল? আর পরের 5 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ গত রমজানে যতটুকু ইবাদত বন্দেগী করার তৌফিক পেয়েছিলাম তুমি সেইগুলোকে দয়া করে মেহেরবানি করে কবুল করে নাও। রমজানের 6 মাস আগে থেকে রমজান পাওয়ার জন্য দোয়া করতেন, রমজান পাওয়ার পরে দুনিয়া ছেড়ে ছুড়ে দিয়া ইবাদত বন্দেগীর ভিতরে থাকতেন, আর রমজান যাওয়ার পরে রমজানের ইবাদতগুলো আল্লাহ পাকের দরবারে কবুল করার জন্য পরবর্তী 5 মাস পর্যন্ত দোয়া করতে থাকতেন। এই শিক্ষাটা তারা নিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে, তার আমল থেকে, তার সিরাত থেকে। আমরা জানি যে আমাদের নবীজি রমজানের 2 মাস আগে থেকে দোয়া করতেন, যে দোয়া পড়া আমাদের জন্য সুন্নাহ। এই দোয়া আমরা পড়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়া হয় না? এখনো পড়ার কথা, রমজান পর্যন্ত পৌঁছা পর্যন্ত পড়ার কথা। নবীজি নিজেও 2 মাস আগে থেকে দোয়া করতেন রমজানকে পাওয়ার জন্য। এমনটা না যে রমজান না পাইলে নবীজির কোনো ক্ষতি হবে, নবীজির আগে পরের কোনো গুনাহ নাই, থেকে থাকলেও ধরে নিলেও আল্লাহ পাক ঘোষণা দিয়ে রেখেছিলেন তোমার আগে পরের সমস্ত গুনাহ খাতা মাফ, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রমজানের খায়ের, রমজানের বরকত, রমজানের রহমত, রমজানের মাগফিরাত, রমজানের প্রাচুর্য আল্লাহ পাকের কাছ থেকে পাওয়ার জন্য নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ না থাকবার পরেও নবীজি 2 মাস আগে থেকে রমজান পাওয়ার চেষ্টা করতে থাকতেন। এবং তিনি আমাদেরকে এটা বলেছেন, নবীজি আমাদেরকে এটা বলছেন, যখন রমজান আসতে থাকে তো আল্লাহ পাকের দরবার থেকে ঘোষণা দেওয়া হইতে থাকে, ওয়া বাগিয়াল খায়রে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ অন্বেষী। দুনিয়ার যে মানুষটা নিজের জিন্দেগিতে কল্যাণ চায়, খায়ের চায়, বরকত চায়, রহমত চায়, মাগফিরাত চায়, তাকে আসমান থেকে ডেকে বলা হইতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, তুমি আগে বাড়ো, তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমার সামনে সুবর্ণ সুযোগ আসছে, তুমি প্রস্তুতি নাও সেই সুযোগটাকে গ্রহণ করবার জন্য। টিভি লটারি পাইলে দেখা যায় কি পরিমাণ প্রস্তুতি তখন থাকে।
আমেরিকা যাওয়ার একটা লটারি পেয়ে গেছে, অথচ যেতে পারবে কিনা, আমেরিকাকে পৌঁছতে পারবে কিনা তার এক মুহূর্তের গ্যারান্টি নেই। আজকে একটা ছবি দেখলাম, আজকের একটা ছবি, যে গতকালকে মাগরিব পর্যন্ত বিল্ডিংটার ছবি ছিল, এটার ছবিটাও দিচ্ছে, আর আজকে সকালবেলায় বিল্ডিংটার অবস্থা কি তার ছবিটাও দিচ্ছে। এখনো 24 ঘন্টা পার হয়নি, ওই বিল্ডিংটা 24 ঘন্টা পার হয়নি, অবস্থাটা পরিবর্তন হয়েছে। যে বিল্ডিং এর কাচ্চি ভাই নামে পরিচিত যে বিল্ডিংটা বেইলি রোডে, এই বিল্ডিং এর ছবিটা কালকেরটাও দিচ্ছে, আজকেরটাও দিচ্ছে। এখনো 24 ঘন্টা পার হয় না, দুইটা বিল্ডিং দেখলে আপনি দেখবেন যে আমাদের দুনিয়ার জিন্দেগিটা কি পরিমাণ ক্ষণস্থায়ী, এক সেকেন্ডের স্থায়িত্ব নেই, ভরসা নাই। এখনো পর্যন্ত যতটুকু খবর পাওয়া গেছে 44 জন পুড়ে মারা গেছে। আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করুন, তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অতি দ্রুত সেই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ তাআলা, তাদেরকে সবর করার তৌফিক দান করুক। মেরে ভাইও, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার মতো যথেষ্ট সুযোগ আছে, খোরাক আছে। আমার আপনার জিন্দেগি আমেরিকা পর্যন্ত পৌঁছবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, অথচ ডিবির লটারিটা পাইলে কি পরিমাণ আপনার প্রস্তুতি গ্রহণ করে। আর রমজানের জন্য আসমান থেকে আমাকে আপনাকে ডেকে বলা হচ্ছে, ইয়া বাগিয়াল খায়ের, এক কল্যাণকামী, তুমি যদি তোমার জিন্দেগিতে কল্যাণ চাও, খায়ের বরকত চাও, তাহলে তুমি প্রস্তুতি নাও, তোমার প্রস্তুতি গ্রহণ করার মতো সময় আসছে, এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করার ফিকির করো। আবার এটাও বলা হয়, ভাইয়া বাগিয়া শার, দুনিয়াতে যারা অপকর্ম করে বেড়াও, যারা বিভিন্ন গুনাহ পাপাচারের ভিতরে লিপ্ত আছো, নিজের উপরে নিজে জুলুম করে বেড়াচ্ছ, তাদেরকে আসমান থেকে ডেকে বলা হয়, আকসির, থামো থামো, তোমার এখন থামার সময় হয়েছে, তুমি এখন থামো, যথেষ্ট পরিমাণ হয়ে গেছে। আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর দুনিয়াতে বসবাস করে, আল্লাহ পাকের নাজ নিয়ামত গুলো ভোগ করার পরে আল্লাহর রাসূলের নাফরমানি করে তুমি দুনিয়াতে বেড়াবে, এই সুযোগ তোমার ছিলই না, এটা তোমাকে দেওয়াই হয়েছিল না। এরপরও তোমাকে বলা হচ্ছে রমজান আসতেছে, ইয়া বাগিয়া শার, আকসির, তুমি এখন থামো, তোমার বিরত হওয়ার, নিবৃত্ত হওয়ার সময় হয়ে গেছে। মেরে ভাই, এখন আমি আপনি কোন প্রস্তুতিটা নেব? আমি যদি ইয়া বাগিয়াল খায়ের হয়ে থাকি, আমি যদি কল্যাণকামী হয়ে থাকি, তাহলে আমাকে ডেকে বলা হচ্ছে রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য, যে প্রস্তুতি খোদ আল্লাহর নবী 2 মাস আগে থেকে শুরু করতেন, আমাদের আকাবির আসরাফরা 6 মাস আগে থেকে শুরু করতেন। এখন রমজানের প্রস্তুতি হিসেবে আমি আপনি কি করতে পারি, আমার আপনার কি করা উচিত, এই ব্যাপারে উলামায়ে কেরাম আমাদেরকে বহু রকমের নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে পথ দেখিয়েছেন যে আমার আপনার কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, এখন কি করা লাগবে। তার রমজানের যে বিষয়গুলোর উপরে আমাদের কাজ করার কথা, রমজানের রহমত, বরকত, মাগফিরাত ইত্যাদি নেওয়ার জন্য যে বিষয়গুলো, ওই বিষয়গুলো আমি কিভাবে আমল করব, এটা নেওয়ার জন্য যে বিষয়গুলোর উপরে কাজ করা দরকার, কাজটা কিভাবে করব, এই প্রস্তুতি হবে আমার আসল প্রস্তুতি রমজানের। যদিও আমাদের দেশে মানুষ বিভিন্নভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে, যেমন আমি 3 মাস আগে থেকে পেপার পত্রিকায় দেখি রমজানে বাজারকে নিয়ন্ত্রণ করবার জন্য সরকার একরকম পেরেশানির মধ্যে পড়ে আছে, এদেরকে থামানো যায় না, সিন্ডিকেট ভাঙ্গা যায় না, কিভাবে কত বেশি পরিমাণে কামাই করবে এই চিন্তা করতে থাকে। অথচ আমাদের আকাবির আসতাবের মধ্যে, পূর্ববর্তী লোকদের মধ্যে যারা ব্যবসায়ী ছিলেন, তারা ব্যবসা বন্ধ করে দিতেন। রমজানে ব্যবসা বন্ধ, রমজানে আমার কুরআন কারীম তেলাওয়াতের মাস, রমজান আমার রোজা সিয়াম সাধনার মাস, ব্যবসা বাণিজ্য কোত্থেকে করবেন, পুরা ছাইরা দিতেন তারা। এখনো দেখি বিভিন্ন, গত বছরও দেখলাম একটা খবর, আরব দেশগুলোর ভিতরে যখন রমজান আসতে থাকে দ্রব্যমূল্যের দাম কমায় দেওয়া হয়, দোকানদার নিজেরা উদ্যোগী হয়ে কমায় দেয়। বিশেষ করে যে পণ্যগুলো রমজানের সাথে সম্পর্কিত, রোজায় যেগুলোর প্রয়োজন হয়, এইগুলোর দাম তারা কমাই দিতে থাকে। আর আমাদের মেজাজ কিরকম হয়ে গেছে, উল্টা আমরা সেগুলো বাড়াইতে থাকি, তাও আবার কয়েক মাস আগে থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের নিজ মানসিকতা থেকে হেফাজত করুন, আমাদের গোটা দেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন, গোটা দেশের ভিতরে আল্লাহ তাআলা খায়ের আর বরকত নাযিল করুন। মানে ভাইও, প্রস্তুতির ভিতরে এই জাতীয় প্রস্তুতি না, প্রস্তুতি হলো আমার রমজানটা কিভাবে কাটাইতে হবে, এটার জন্য আমার কি করা দরকার, রমজানের পুরাপুরি খায়ের রহমত বরকতটা নেওয়ার জন্য যেটা করা দরকার, সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আর রমজানের যদি আমি পুরা বরকতটা নিতে চাই, তাহলে রমজানের আমলগুলো করতে হবে। এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম, সর্বপ্রধান এবং মূল যে ইবাদতটা, সেটা হচ্ছে সিয়াম বা রোজা। আমরা যেটা বলি রোজা, কুরআন কারীমের ভাষায় সিয়াম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়। ফরজ করে দেওয়া হইল, সুতরাং এটার ভিতরে হেলাফেলা করবার কোনো সুযোগ নেই, এটার ভিতরে কোনো রকমের শিথিলতা দেওয়া হয়নি। এটা একটা ফরজ ইবাদত। ফরজ মানে সর্বোচ্চ যে বিধানগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আছে, যেগুলোকে ভিত্তি বলা হয়ে থাকে, মূল কাঠামো, মূল ফাউন্ডেশন যেগুলোকে বলা হয়ে থাকে, এর ভিতরে একটা হচ্ছে সিয়াম। আমাদেরকে রমজানের যে প্রথম প্রস্তুতি হবে, এটা হলো রমজানের রোজাগুলো একেবারে মারাত্মক বড় ধরনের কোনো অসুবিধা না হলে ছোটখাটো কোনো বাহানায় রোজা আমি একটাও ছাড়বো না। এই একটা প্রস্তুতি আমার দিনের ভিতরে এখান থেকে তৈরি করতে হবে। একটু অ্যাসিডিটির সমস্যা, একটু ডায়াবেটিসের সমস্যা, একটু দুর্বলতার সমস্যা, একটু প্রেশার লয়ের সমস্যা ইত্যাদি ইত্যাদি কোনো কিছু না দেখে আমি রমজানের রোজা রাখবো। এটা আমি একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, আমার মালিক আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, তুমি যদি ইমানদারি হয়ে থাকো তাহলে তোমার মালিকের পক্ষ থেকে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো। এই রোজাটাকে যেভাবে রাখলে রমজানের রহমত বরকতটা পাওয়া যায়, সেইভাবে রাখার প্রস্তুতি এখন থেকে শুরু করেছে। এবং নবীজি আমাদেরকে মস্ক করাইছেন, অনুশীলন করাইছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, তোমরা রমজানের রোজাগুলো রাখতে গিয়ে যেন কোনো রকমের অসুবিধা না হয়। এই জন্য রমজানের আগেই যে মাসটা শাবান মাস, এটার ভিতরে বিভিন্ন ভাবে নফল রোজা রাখাইবার চেষ্টা করছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, নবীজি প্রতি মাসে রোজা রাখতেন, শাবানে বেশি বেশি রোজা রাখতেন, অন্তত 13, 14, 15 আমাদের রোজা রাখা দরকার। আলহামদুলিল্লাহ অনেক ভাই এই বছর 3 দিন রোজা রেখেছেন, 13, 14, 15 শাবান। আর শাবানের 15 তারিখ তো অনেকে রাখছেন আলহামদুলিল্লাহ। আগের থেকে প্রশিক্ষণ করানো হইতেছে যে টুকটাক অসুবিধা হলেও এখন ধরা পড়বে কি অসুবিধা আছে, তখন তুমি আগের থেকে সেই অসুবিধা দূর করে রমজানের রোজাগুলো রাখার মতো প্রস্তুতি নিতে পারো। কোন ব্যক্তি যদি একটা রোজা শরীয়ত স্বীকৃত উজর ছাড়া ভেঙে ফেলে, শরীয়ত যেগুলোকে উজর হিসেবে স্বীকৃতি দিয়েছে, ওই ধরনের স্বীকৃতি ছাড়া যদি কোনো একটা ব্যক্তি রোজা ভাঙে, তাহলে কানুনি কথা হচ্ছে, আইনি কথা হচ্ছে, আইনগত দিক হচ্ছে এই ব্যক্তির টানা 60টা রোজা রাখবে। এটা হচ্ছে আইন, এটা হচ্ছে কানুন। কিন্তু নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ওজর ছাড়া একটা রোজা ভাঙে, এ ব্যক্তি আইন হিসাবে তো 60টা রোজা রাখবে, কিন্তু তাকে মনে রাখতে হবে এই ব্যক্তি যদি পরবর্তীতে সারা জিন্দিগি রোজা রাখতে থাকে, সারা জিন্দিগিও যদি রোজা রাখতে থাকে, তাহলে এই ব্যক্তির রমজানের যে খায়ের বরকত, একটা রোজা আগামী সারা জিন্দিগি রোজা রাখলে ওই এক রোজার খায়ের আর বরকত সে হাসিল করতে পারবে না। যদিও পরবর্তীতে সারা জিন্দিগি রোজা রাখতে থাকে। এই জিনিসটা প্রস্তুতি নবীজি 2 মাস আগে থেকে শুরু করতেন। এটা তো এত গুরুত্বপূর্ণ না হইলে শুরু করার কথা না। এই জন্য মেরে ভাইও, আমি আপনি, আপনার যদি কোনো রকমের প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা থাকে, শারীরিকভাবে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া, যারা ইনসুলিন গ্রহণ করি এটা তো কোনো সমস্যাই না, যারা ইনহেলার ব্যবহার করি তারা কখন কিভাবে ব্যবহার করা যেতে পারে, কারণ ইনহেলারের দ্বারা আবার রোজা ভাঙ্গে, ইনসুলিনের দ্বারা রোজা ভাঙ্গে না, কিন্তু ইনহেলার গ্রহণ করার দ্বারা রোজা ভাঙ্গে। কোনটার দ্বারা ভাঙ্গে, কোনটার দ্বারা ভাঙ্গে না, কোনটার দ্বারা হয়, কোনটার দ্বারা হয় না, কোনটার দ্বারা মাত্র হয়, কোনটার দ্বারা মাত্র হয় না, এইগুলো যদি বুঝা পরামর্শ করার কোনো বিষয় থেকে থাকে, এইগুলো আমি রমজানের আগে থেকে গ্রহণ করি, যাতে করে রমজানের রোজা রাখতে গিয়ে কোনো রকমের অসুবিধার সম্মুখীন আমি না হই। তাহলে আমার জন্য ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী, দুনিয়াতে যারা কল্যাণ কামাই করতে চাও, আসমান থেকে আমাকে ডেকে বলা হচ্ছিল, আমি ওই ডাকে সাড়া দিলাম এবং আমি সেই ডাকটাকে শুনে নিয়ে আমার জিন্দেগিতে কল্যাণ হাসিল করবার পথে চলতে শুরু করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের এই সর্বপ্রধান এবং সর্বপ্রথম এবং সবচেয়ে যে মূল ইবাদত সিয়ামটাকে যেইভাবে রাখবার কথা, সেইভাবে পরিপূর্ণভাবে রাখার তৌফিক দান করুন। নিজেরাও রাখবো, ঘরের মা বোনদেরকে জিনিসগুলো আগে বলে দিই। ঘরের মা বোনদের শরীয়তের মাসআলা জানার নিয়ম হলো এটা, আসল তরিকা হলো এটা, আসল পদ্ধতি হলো এটা, যে পুরুষেরা মসজিদ থেকে, পুরুষেরা মাহফিল থেকে, পুরুষেরা উলামায়ে কেরামের কাছ থেকে শরীয়তের বিধান জানবে এবং সেই বিধান ঘরে পৌঁছে দিবে। এখন শুরু হয়েছে সংস্কৃতি, সভা হয়, মেয়েদেরও সভা হয়, মেয়েদেরও প্যান্ডেল থাকে, পুরুষের পাশাপাশি মেয়েদেরকে প্যান্ডেল করে দেওয়া হয়। আমার নিজের চোখে দেখে এই বছর এই যে এখানে এক সভায় এই যে মেয়েরা রাত্রিবেলা ঘর থেকে বের হয়েছে, এমন ফেতনা হয়েছে, মেয়েদেরকে পরে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসছে বিচার করার জন্য। তখন আমি ওয়াজ করতেছি, নবীজি বলছেন যে মেয়েদেরকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের করো না। রাত্রেবেলায় কিসের ভিত্তিতে, কিসের উপরে ভরসা করে তুমি মেয়েদেরকে ঘর থেকে বের করে দিলা, তাও আবার দিন ধর্মের নামে, ইসলামের নামে।
ওয়াজ শোনার জন্য মেয়েদেরকে ঘর থেকে বের হয়ে আসা ওয়াজ করতে শুনতে হবে? ইসলামের নামে, ধর্মের নামে করা হচ্ছে অধর্মের কাজ। এত জোরে, এত দূর দূরান্ত পর্যন্ত মাইক দিয়ে দেওয়া হয়েছে, না অসুস্থ ব্যক্তি ঘুমাইতে পারতেছে, না ছোট বাচ্চা ঘুমাইতে পারতেছে, না যাদের এখন ঘুমানোর সময় কোনো কারণে ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়েছে তাকে ঘুমানোর জন্য, মাইকের আমাদের কারণে ঘুমাইতে পারতেছে না। এটা ইসলাম কোথায় আছে? কোন ফতোয়া থেকে বের করা যাবে এটা, যে এইভাবে দূর দূরান্ত পর্যন্ত মাইক দিয়া মানুষকে ঘুমের ব্যাঘাত করা যায়? ওয়াজের ভিতরে কুরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে, ওয়াজের আগে কুরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে, শরীয়তের মাসআলা হচ্ছে, কুরআনে কারীম বলে ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু। যখন কুরআনে কারীম তেলাওয়াত করা হবে, কুরআনে কারীম তেলাওয়াত করা শোনাটা ওয়াজিব। এই জন্য আমি যদি নামাজ শুরু করার পরে আপনি মসজিদে নামাজে শরীক হন, কেরাত শুরু হয়ে গেছে, ওই মুহূর্তে আপনার জন্য সানা পড়ার অনুমতি নেই। ওই মুহূর্তে আপনার কেরাত শোনাটা হলো ওয়াজিব। আমি নিয়ত করার পরে আপনি একটু দেরি করছেন, ওই যে নাওয়াইতু আন উসাল্লিয়া ফুসাল্লিয়া কইতে 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 আপনার শেষ দেরি হয়ে গেছে। নিয়ত তো মনে ছিলই আপনার, আমি জোহরের নামাজ পড়তে মসজিদে আসতাম, আপনি শুধু আল্লাহু আকবার বললে নামাজ হয়ে যেত আমার সাথে সাথে। ওই নাওয়াইতু আন উসাল্লিয়া কইতে কইতে আপনার গেছে কয়েক সেকেন্ড। এখন আপনার যখন সানা পড়া শুরু হয়েছে ততক্ষণে আমি কেরাত পড়া শুরু করছি। এখন শরীয়তের মাসালা হচ্ছে আপনি এখন আর সানা পড়তে পারবেন না, কারণ সানা পড়া সুন্নাহ আর আমার কেরাত শোনা হলো আপনার জন্য কি? ওয়াজিব। এখন ওয়াজিব ছাইড়া সুন্নতের উপর আমল করবেন, এই সুযোগ শরীয়ত আমাকে আপনাকে দেয় নাই। কুরআন কারীমের তেলাওয়াত হইতে থাকলে তেলাওয়াত শ্রবণ করা ওয়াজিব। এখন যে লোকে বাসা বাড়িতে টয়লেটে আছে, মাহফিলের মাইক থেকে যে কুরআন কারীমের তেলাওয়াত করা হইতেছে, এই লোক কি টয়লেট করবে না তেলাওয়াত শুনবে? ওয়াজিবের উপরে আমল করবে, কোনটা করবে? দোকানদাররা প্রত্যেকটা মাহফিলের পাশেই একটা বড় মার্কেট হয়ে যায়, মেলার মতো হয়ে যায়। ওই দোকানদাররা বসে বসে আপনি কি বলেন? কুরআন কারীমের তেলাওয়াত শুনে আর পিঠা বিক্রি করে, না গাল গল্প করতেছে, সিগারেট খাইতেছে, আলাপ করতেছে, চলো হুজুররা করুক, আমরা দাম রাখি। মেরে ভাইও, এই জন্য আমাকে আপনাকে মসজিদ থেকে শুনতে হবে শরীয়তের কথাগুলো, এই কথাগুলো মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে। এটা হলো ইসলামের একটা প্রধান মেয়েদের শিক্ষার একটা ব্যবস্থা। এরপরে যদি উচ্চ শিক্ষার প্রয়োজন হয় তাহলে আমাদের উলামায়ে কেরাম নিরাপদ ব্যবস্থা কি আছে ওইগুলোর জন্য তারা আমাদেরকে বলে দিয়েছেন। কোরআন সুন্নাহ থেকে কিভাবে মেয়েরা নিরাপদে উচ্চ শিক্ষাটা নেবে তারও ব্যবস্থা আছে। মেয়েদেরকে শিক্ষা গ্রহণ করতে ইসলাম নিরুৎসাহিত করে নাই, বরং বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, আমার আপনার মেয়ে তো দূরের কথা, আমার আপনার যারা ঘরে কাজ করে যে মহিলারা, এমনকি আগের জামানা যারা দাসীবাদী, এদেরকে পড়ালেখা করাইলে, এদেরকে শিক্ষা দিলে কি পরিমাণ সওয়াব হবে, এর ফজিলত গুলো কি কি আছে, এগুলো বুখারীর ভিতরে বর্ণিত করে দেওয়া আছে। মেয়েরা শিখবে না কেন? শিখবে, কিন্তু ইসলামিক তরিকায় শিখবে। কোন পদ্ধতিতে শিখলে কোনো অসুবিধা নেই, সেইভাবে শিখবে। মেয়েদেরকে দাওয়াত পৌঁছাবেন তারা যেন রমজানের রোজার ব্যাপারে শুরু থেকে প্রস্তুতি গ্রহণ করে। এবং আমাদেরকে নবীদের হাদিস থেকে এটা বলে দেওয়া আছে, যে সমস্ত ছেলে মেয়েরা মোটামুটি 10 বছরের কাছাকাছি গেছে গা, এদেরকে একটু হালকা শাসন করে হলেও রোজা রাখানো চাই। এখনো সাবালক হয়নি, 10 বছরে কি সাবালক হয়? এখনো হয়নি। এরপরে উলামায়ে কেরাম বলছেন তাকে এখন কিছুটা শাসন করে হলেও রোজা রাখাও। 10 বছর বয়স থেকে রাখতে শুরু করবে, তাহলে 12-13তে যখন গিয়ে বালেগ হবে তখন সে এমনি রোজা রাখতে অভ্যস্ত হবে। আর তা আগের থেকে অভ্যস্ত করা না হইলে তখন কিন্তু অসুবিধা হবে। সুতরাং ঠুনকো কোনো পরীক্ষার বাহানা, শারীরিক দুর্বলতা, মাথা ঘুরানি, এইটা সেটা, এই বাহানা একটাও দেখবেন না, এগুলো করতে যাবেন না। সন্তান রোজা রাখবে, রোজা রাখার দ্বারা আপনার সন্তানের আরো ভালো হবে। জাপানি বৈজ্ঞানিক তো নোবেল পেয়েছে রমজানের রোজার উপরে গবেষণা করে। ডাক্তারদের পরিভাষায় কি বলে এটাকে খোঁজ নেবেন না খেয়ে এই যে একটা দীর্ঘ সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা হয়। যদিও আমি আপনি ওইটা দেখে রোজা রাখবো, এটা লাগবে না। আমি আপনি রোজা রাখবো, আমার মালিক আমাকে বলছেন তোমার উপরে রোজা রাখা ফরজ, তুমি রোজা রাখবো। ওটা হলো একটা অতিরিক্ত, আপনি শুনতে চাইলে শুনতে পারেন, বুঝতে চাইলে বুঝতে পারেন, কিন্তু আসল কথা হলো আল্লাহ পাকের হুকুম। সন্তানদেরকে রোজা রাখানো চাই, নিজেরা রোজার ব্যাপারে গুরুত্ব দেওয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। রমজানের খায়ের বরকত পরিপূর্ণভাবে পাওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দ্বিতীয় প্রধান যে আমলটা দেওয়া আছে, এটার নাম হলো কিয়াম। প্রথম একটা ছিল সিয়াম, পরেরটার নাম হলো কিয়াম। কিয়াম মানে কিয়ামুল লাইল, রমজানের রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করা। এখন রমজানের রাত্রি জাগরণ করে আপনি ইবাদত বন্দেগী কেমনে করবেন? রাত্রি জাগরণটা কিভাবে করবেন? যেমন শবে বরাতের রাত্রিতে আমরা দেখছি একজন লোক মসজিদে আইসা ইবাদত বন্দেগী করে রাত্রি জাগরণ করছে।
আবার আরেক দল লোক 7 ভাই গুরুস্থানের সামনে একটা পার্টি বিছাইয়া কয়েল বিছাইয়া বাতি জ্বালাইয়া বৈশাখ কিন্তু রাত্রি জাগরণ করছে, টাকা কামাই করছে। আল্লাহ গো দেয়া যান এটা এটা বইয়ে টাকা কামাই করছে। ওই যে সারা রাত্রি বসে রয়েছে সেও তো রাত্রি জাগরণ করছে। তো রাত্রি জাগরণের পদ্ধতি কটা হয়েছে এখন বলে? একটা হলো মসজিদে ঘরে ইবাদত করে রাত্রি জাগরণ হয়েছে, আরেক দল লোক রাস্তায় বৈশা। আমি দেখলাম যে আজিমপুরের একটা চিত্র, একটা ভিডিও দেখাইছে, আসছে খবরে, মানে রাস্তায় ফকির লাইন লেগে গেছে, মাইলকে মাইল ফকির গুরুস্থানের পাশে, এরাও তো রাত্রি জাগরণ করছে। এই 2 রাত্রি জাগরণ কি একরকম না ভিন্ন ভিন্ন আছে? এর মধ্যে ভিন্নতা আছে না? মানে ভাইও, রমজানের রাত্রি জাগরণটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া দ্বিতীয় প্রধান বন্দেগী বা ইবাদত। এখন আপনি এটা কোন ভাবে করবেন? মসজিদে কাটবে নাকি গুরুস্থানের সামনে কয়েল জ্বালায়া আল্লাহ গো দেয়া যান গো ভাই গো বইন গো এইভাবে কাটবে? এটার পদ্ধতিটা সুনির্দিষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেওয়া আছে তারাবি এর বিধান, সালাতুত তারাবি, তারাবির নামাজ। এখন আপনি দেখবেন অসুবিধা হলো, এটা একটা সময় এমন ছিল, ফেতনা হইতো, গন্ডগোল হইতো দেশে দেশে, রাষ্ট্রে রাষ্ট্রে, সীমান্ত নিয়া, জায়গা জমি নিয়া, এটা নিয়া ওটা নিয়া। আর এখন গন্ডগোল হয় যত গুরুত্বপূর্ণ ইবাদত যখন যেটা আসে ছেড়ে নেয়া গন্ডগোল। শবে বরাত আসছে, গন্ডগোল লেগে গেছে, শবে বরাত আছে কি নাই, কি করতে হবে? রমজান আসতেছে, তারাবি নিয়ে গন্ডগোল করবে, 8 রাকাত না 20 রাকাত। রমজানের পরে ঈদুল ফিতর আসবে, গন্ডগোল করবে, নামাজে তাকবীর কয়টা দেওয়া হবে, অতিরিক্ত 6টা না 10টা। আবার কুরবানি আসবে, আবার গন্ডগোল লাগাবে। কুরবানি কি গরু 7 জনের পক্ষ থেকে হবে নাকি একজনের পক্ষ থেকে করা লাগবে? একটার পর একটা গন্ডগোল লাগাইতেছে। এখন আর ওই দুনিয়াবি বিষয়গুলো নিয়ে আনা, মসজিদের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে আপনি ইবাদতটা শান্তি মতো করবেন, বাড়িতে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল করবেন জাগা নিয়া, আর মসজিদে এসে এক হয়ে যাবেন, কোনো ফেতনা থাকবে না, এই সুযোগ আপনাকে এখন আর দেওয়া হবে না। ফাত্তানরা যখন দেখলো, ফেতনাবাজরা যখন দেখলো যে মুসলমান বাইরে গন্ডগোল করে মসজিদে গেলে এক হয়ে যায়, মসজিদে কোনো সমস্যা নাই, ঘটনা নাকি এক থাকবে কেন, এত মিল মিশ কেন থাকবে মুসলমানরা? ইবলিসের সহ্য হলো না বেঈমান কাফেরদের সহ্য হলো? এমন এক প্রকার দালাল লাগাই দিল ধর্মের নামে, ইসলামের নামে, ইসলামের পোশাক পরাই আহলে হাদিস নামে একটা দল লাগাই দিছে। এরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইবাদত যেগুলো মানুষ আগে মনোযোগ দিয়ে করতো, কোনো রকমের ফেতনা ছিল না। আচ্ছা বলেন, আজ থেকে 10 বছর আগে আপনি দেখছেন 8 রাকাত তারাবি পড়া দলে দলে মসজিদ থেকে বের হয়ে গেছে? দেখছেন এটা কোনোদিন? আজ থেকে 100 বছর আগে এই ফেতনা ছিল না, যদিও ওদের জন্ম 100 বছর আগে এতটা ব্যাপক ছিল না। এখন এমন হয়েছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে একটা ফেতনা লাগাই দেয়া আমার আপনার জেহেনকে, আমার আপনার চিন্তা চেতনাকে বিক্ষিপ্ত ছিন্ন ভিন্ন করে ফেলছে। আরে ভাইও, এখন এটা যে করবে, এটা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে বলে দিয়ে গেছে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, হাদিসের নামে। আহলে হাদিসদের নামটার ভিতরে হাদিস শব্দটা আছে না? আছে না? হাদিস শব্দটা আছে। নবীজি বলছেন হাদিসের নামে তোমাদের কাছে আসবে, এরা যেন তোমাদেরকে লা ইউদিল্লুনাকুম, তোমাদেরকে গুমরা না করে, লা ইয়াফতিনুনাকুম, তোমাদেরকে ফিতনায় না ফেলে। আফসোসের কথা হচ্ছে নবীজি আমাকে সতর্ক করে দেওয়ার পরেও আমার কিছু ভাইয়ারা সেই ফিতনায় পড়ছে। এরা 8 রাকাত পরে খালি বের হয়ে যায়, এটা না, অন্যদেরকে বের করবার জন্য উৎসাহিত করে, বের না হইলে এটা নিয়ে সমালোচনা করে। সমালোচনা এত বেশি করছে ইদানিং, শবে বরাতের রাত্রিতে বলতেছে মসজিদে না গিয়া বেশ্যাখানায় রাত কাটাও, এটা তোমার জন্য ভালো। একটা মুসলমান এই কথা মুখ দিয়ে উচ্চারণ করে কিভাবে? ধরলাম শবে বরাত নেই, বাদ দেন, শবে বরাত বাদ দিলাম। একজন মুসলমান মসজিদে থাকলে তার সওয়াব আছে না? আছে। একটু বসে থাকলে সওয়াব আছে না? মসজিদে 2 রাকাত নামাজ এমনি পড়লো, শবে বরাত না এমনি পড়লাম, কোনো অসুবিধা আছে? এরা এই পরিমাণ নোংরা বাক্য, এত জঘন্য কথাবার্তা যেটা কোরআন সুন্নাহয় হারাম, এটাকে কেউ যদি বৈধ মনে করে তার ঈমান থাকবে না। আর সে বলছে উত্তম, খালি বৈধ না উত্তম। শবে বরাতের রাত্রিতে মসজিদে না গিয়া বেশ্যাখানায় রাত কাটাও, তাহলে উত্তম হবে। আচ্ছা বলেন, এরা কি ইসলামের ধ্বজাধারী? এরাই কি ইসলামের কল্যাণ চায় নাকি ইসলামকে ধ্বংস করার জন্য নামছে? আবার সে হলো তাদের দলের একজন বড় ইমাম, তাদের দলের বড় আলেম, এর নাম হলো আকরামুজ্জামান। আকরামুজ্জামান তার নাম হলো আক্রমুজ্জামান, মুসলমানদের উপরে আক্রমণ করে বসছে সে। কি পরিমাণ বেহুদা হইলে এই জাতীয় কথাবার্তা মসজিদের মিম্বারে, মসজিদের বয়ানে বসে করছে শবে বরাত। এইভাবে বিরোধিতা করতে গিয়া নিজেরা তো করবে না, অন্যদেরকে করতে দিবে না, বের করবার চেষ্টা করবে। আমি আপনাদেরকে আগেও বারবার অনুরোধ করেছি, এই সমস্ত ফিতনার পিছনে পড়বেন না। আপনাকে নবীজি সতর্ক করেছেন 1500 বছর আগে। আপনাকে ফিতনায় ফেলবার চেষ্টা করবে, গুমরা করবার চেষ্টা করবে। আপনি অনলাইন, আপনি টেলিভিশন থেকে শরীয়তের মাসালা নেওয়ারই চেষ্টা করবেন না।
শরীয়তের মাসালা নিবেন, আস্থা ভাজন নির্ভর করা যায়, আস্থা রাখা যায়, বিশ্বাসযোগ্য এবার একজন আলিমের কাছ থেকে আপনি নিবেন। কারণ আপনাকে এখন আর আগের মতো দুনিয়াবি বিষয় দিয়া, বৈষয়িক বিষয় দিয়ে ফেতনায় ফেলবে না। কারণ ওইগুলো নিয়ে ফেতনায় দুনিয়া এমনিই পড়ে আছে। বৈষয়িক বিষয় নিয়ে ফেতনা সারা দুনিয়া এমনিই পড়ে আছে। এখন আপনাকে ফেলবে ধর্মীয় ফেতনায়, ধর্মের নাম দিয়ে আপনাকে ফেতনায় ফেলবে, যেমনটা আমাদের গোটা দেশে চলছে। মেরে ভাইও, আমি আপনি সতর্ক হই, সজাগ হই, ওই সমস্ত ফেতনার ভিতরে পতিত না হই। আমি যাদের উপরে আস্থা রাখতে পারি, আমার পরিচিত, আমার কাছাকাছি যারা আছেন, এদের উপর আস্থা রেখে এদের কথা মতো নামাজগুলো পড়বার চেষ্টা করি। এরা দলিল দেওয়ার চেষ্টা করে মক্কা মদিনায় 8 রাকাত হয়, মক্কা মদিনায় সারা জীবন 20 রাকাত হয়েছে। করোনার বাহানা দিয়ে কমাইছিল, কিন্তু সেটা কমায় কয় রাকাত করে নেই। আপনি জানেন করোনার সময় কয় রাকাত পড়া হয়তো মক্কা মদিনায়? 10 রাকাত পড়া হয়েছে, 8 রাকাত কিন্তু করে নেই। এরা তো বলে 8 রাকাত। যদি 8 রাকাতই হতো তাহলে করোনার সময় কেন? আর 8 রাকাত না করে 10 রাকাত কেন করছে? এইগুলো কোনো দলিল না। তারা তারাবি আর তাহাজ্জুদকে এক করে ফেলবার চেষ্টা করে। তারাবি আর তাহাজ্জুদ এক জিনিস। তারাবি হয় আগ রাতে, তাহাজ্জুদ হয় পরের রাতে। আর যদি এক জিনিস ধরেও নেই, আচ্ছা বলেন শরীয়তে কোন হাদিসটার ভিতরে এমন আছে যে তাহাজ্জুদ 8 রাকাতই পড়তে হবে, কম বেশ করা যাবে না, এমন কোন হাদিস আছে? 8 রাকাত পড়া যায় তাহাজ্জুদ, এমন যেমন হাদিসটা আছে 8 রাকাতের বেশিও পড়া যায়, কমও পড়া যায়। একজনের সময় নেই, 2 রাকাত পড়ছে, এটাকে তাহাজ্জুদ হবে না? তাহলে 8 রাকাতের এই যে সীমাবদ্ধতা, একটা গিট্টু মেরে দেওয়া যে 8-এর ভিতরেই থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, এটা কি জন্য করা হইতেছে? আমার আপনার মতো সাধারণ মুসলমান যারা, এদেরকে বিক্ষিপ্ততায় ফেলবার জন্য, এদেরকে পেরেশান করবার জন্য এক প্রকার মানুষ বিরক্ত হয়ে বলবে, হুজুরদের কাজ যা ভালো লাগে না, পড়তে হবে না তারা। এই যে সে কিন্তু ফেতনায় পড়ে গেছে। এমন আছে না, আছে না, বহু বিষয় এরকম দেখবেন, হুজুরার এগুলো ভালো লাগে না, পড়তে হবে না, ছেড়ে দিলাম। এই যে সে কিন্তু ফেতনায় পড়ে গেল। কেন আপনি পড়বেন? আপনার অসুখ হয়েছে মারাত্মক, আল্লাহ না করুক, 3 ডাক্তার 3 রকম কইছে, বলবেন যে ডাক্তাররা এক একটা চিকিৎসাই করাইতাম না। করাইছেন কোনোদিন মনে নাকি করে গেছেন? যার উপরে আস্থা আছে, আপনি যার উপরে আস্থা তাকে দিয়ে চিকিৎসা করাইছেন, যার উপরে আস্থা তার কথা মেনে আমাদের দ্বিতীয় প্রধান যে আমলটা তারাবির নামাজের ব্যাপারে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এবং এই ক্ষেত্রে উত্তম হচ্ছে, শরীয়ত বলছে আমাদেরকে খতমে তারাবি পড়া। আল্লাহ পাক এখনো সুস্থতা দিচ্ছে। এই যে 2-3 দিন আগে আমাদের বাসায় একজন মেহমান আসছে, যাওয়ার সময় আমার কাছে দোয়া চাইতেছে, বাবারে তোমার কাছে দোয়া চাই, তুমি দোয়া করো, আমার নামাজ পড়তে হয় চেয়ারে বসে, আমি চেয়ারে বসে পড়তে চাই না, আমি যেন আল্লাহ পাকের কুদরতে পেয়ে ডাইরেক্ট সেজদা করতে পারি, আল্লাহ যেন আমাকে এতটুকু সুস্থতা দেয়। বলেন তার ভিতরে এই একটা আফসোস আইসে না, আইসে না? সে চেয়ারে বসে আর ইশারায় সেজদা করতে চায় না, ডাইরেক্ট আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করতে চায়। এখন আমাকে আল্লাহ সুস্থতা দিচ্ছেন, সক্ষমতা দিচ্ছেন। সূরা তারাবি পড়লে হয়তো আধা ঘন্টা লাগবে, খতম তারাবি পড়তে 1 ঘন্টা, আধা ঘন্টা বেশি সময় লাগবে। আধা ঘন্টা বেশি দাঁড়াইবার মতো সক্ষমতা এখন আমার আছে। যখন থাকবে না তখন আমি আর চাইলেও পারবো না। ডাক্তারে বলবে সাবধানে আপনি এত লম্বা সময় করতে যাবেন না, ওনাকে বলতে সাবধানে আপনি নিচে বসতে যাবেন না, আটু বাংলায় কিন্তু আপনার সমস্যা আছে। এখন আমার সুস্থতা আছে, সক্ষমতা আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া এই নিয়ামতকে কদর করি, এটাকে মূল্যায়ন করবার চেষ্টা করি। এই জন্য খতমে তারাবি সবাই পড়বার চিন্তা করি, এই নিয়ত মাথায় রাখি। একবারে বেশি ওজোর হইলে, সমস্যা থাকলে শরীয়ত সব সুযোগ দেওয়া রাখছে। বেশি অসুখ হলে রোজা ভাঙ্গা যাবে না, আছে না শরীয়তে মাসলা? এটা উজোরের মাসলা ভিন্ন। যাদেরকে আল্লাহ তাআলা সক্ষমতা দিচ্ছে, বছরে একবার তারাবি পড়ার সুযোগ। রমজান গেলেগা পরে আপনার তারাবি পড়তে পারবেন, রমজান গেলেগা তারাবি পড়বার সুযোগ নেই। এই সুযোগটাকে কাজে লাগাই। ইয়া বাগিয়াল খায়ের, আসমান থেকে ডেকে বলা হচ্ছে, হে দুনিয়ার কল্যাণকামী, যে তুমি কল্যাণ চাও, পরকালে খায়ের রহমত বরকত, তুমি প্রস্তুতিগুলো গ্রহণ করো। এবং এই রমজানের মধ্য দিয়ে আমাদেরকে আরেকটা যেটা দেওয়া আছে, নবীজি বলেন প্রতি রমজানে জিবরিল আসতেন আমার কাছে, উনি আমাকে কোরআন শোনাতেন, আমি তাকে কোরআন শোনাতাম। রমজান হচ্ছে কোরআনের মাস। আমি আপনাদেরকে খায়ের বরকত নেওয়ার জন্য সব বলাতে যে সময় বেশি হয়ে গেছে, 5 মিনিট আরো বেশি বলা সম্ভবপর না। আমি আপনাদেরকে আগেও বারবার অনুরোধ করেছি, যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানি, প্রতিদিন 5-10 মিনিট অন্তত কোরআনে কারীমের তেলাওয়াত করে, রমজানে বেশি করে করার চেষ্টা করি। যারা তেলাওয়াত জানি না, তেলাওয়াত অতি দ্রুত শেখার চেষ্টা করি। কোরআনে কারীমের তেলাওয়াত যে জানে না, সে বহুত বড় মাহরুমের ভিতরে আছে। কোরআনে কারীমের তেলাওয়াত করতে জানে না, এ লোক বহুত বড় মাহরুমের ভিতরে আছে, বঞ্চিতদের মধ্যে সে অন্তর্ভুক্ত। কোরআনে কারীমের তেলাওয়াত অতি দ্রুত শেখা চাই। যাদের শেখা আছে তারা কোরআনে কারীমের তেলাওয়াত করা চাই। অন্তত রমজানে একটা খতম অবশ্যই যেন হয় আপনার তেলাওয়াতের মধ্য দিয়ে, একটা খতম যেন অতি অবশ্যই হয় তেলাওয়াতের মধ্যে, বেশি হইলে তো আরো ভালো। এইভাবে আমরা রমজানের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করি, মূলমূল আমলগুলো জানার চেষ্টা করি। রমজানের প্রস্তুতির ভিতরে একটা প্রস্তুতি হচ্ছে নির্ভরযোগ্য কোনো আলেমের লেখা,
আমাদের মাতৃভাষায় বাংলায় লেখা বহুত কিতাব আছে এই ধরনের একটা নির্ভরযোগ্য রমজান, তারাবিশ, এরপরে আপনার শবে কদর, এতেকাফ ইত্যাদির যে মাসাইল সম্বলিত কিতাবগুলো আছে, এমন একটা কিতাব এখন থেকে পড়ে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ রহমত, বরকত এবং মাগফিরাত যেগুলো নিয়ে রমজান আমাদের সামনে অতি দ্রুত আসতেছে, সবগুলো হাসিল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।